এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো আপনারা এখানে একটা পিকচার দেখতে পাচ্ছেন, এখানে ইন্টারলক করা আছে। তো অনেকের কাছে তো ইন্টারলক মেশিন নেই। তো অনেকেই বলে যে দিদি ভাই ইন্টারলক মেশিন নেই, এই সুতোগুলো খুব উঠছে, আমরা কি করব বুঝতেই পারছি না। অবশ্যই একটা ভিডিও করুন যেখানে খুব সুন্দর একটা টিপস থাকবে আর এই সুতোগুলো ওঠাও বন্ধ হয়ে যাবে। তো সম্পূর্ণটা দেখাবো A to Z। যাদের কাছে ইন্টারলক মেশিন নেই তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো প্রথমে দেখুন এখানে আমি একটা কাপড় নিয়েছি, যতটা পারবেন পাতলা কাপড় নেবেন। আর এটা আমার লাইলিন কাপড় আছে, লাইলিন কাপড়ের যে কমা দামিটা হয় না ওটাও নেবেন, খুব ভালো। তো প্রথমে এখানে দেখুন আমি তিরছা ভাবে দাগ টানছি। তিরছা দাগ কেন টানছি, তার কারণ তিরছা জিনিস টানলে কিন্তু বাড়ে। তো এইভাবে আমার যতটা সম্ভব আমি অনেকগুলো দাগ টেনে নেব। তার কারণ হচ্ছে আমার অনেক বড় কাপড় লাগবে, কেননা পুরো আমার ব্লাউজটাতে এইভাবেই কিন্তু আমার কাপড়গুলো দিয়ে ইন্টারলক করব। তো তার জন্য অনেক কাপড় লাগবে। তো এখানে প্রথমে নিলাম, দেখুন একটা মুখের সাথে অপর একটা পিছন পোর্শন নিলাম, নিয়ে এইভাবে সেলাই করে নিতে হবে। তিরছা কাপড় প্রত্যেকে কম বেশি সেলাই করতে পারেন। যাদের খুব অসুবিধা হবে যে কোন মুখটা হয়ে আছে ওটা কেটে দিয়েও আপনারা নর্মাল ভাবেও সেলাই করতে পারেন, অসুবিধা নেই। তার কারণ তিরছা পট্টি অলরেডি হয়ে গেছে, তো এখানে আমি কিছু কাটলাম না। তো এখানে দেখুন আমি সম্পূর্ণটা সেলাই করে অনেক একটা বড় একটা স্ট্রিপ তৈরি করে নিয়েছি। আর যেখানে এক্সট্রা কাপড় উঠবে সেটাকে কেটে নেবেন। তো এবারে মাথাটাকেও কেটে দিচ্ছি। এখানে এবারে কিভাবে ইন্টারলকের কাজ করবে সেটাই কিন্তু মেন দেখার জিনিস। তো তার জন্য এখানে ব্লাউজটা নিয়েছি, এইভাবে দেখুন সুতো উঠছিল। তো এখানে আমি প্রথমে আর্ম হোলে বসাচ্ছি, মানে মোহরা পোর্শনে হাতার কাছে প্রথম বসিয়ে নিচ্ছি। তিরছা জিনিস তাই টানলে একটু টানলেই বেড়ে যাবে। তো নর্মালি যেমন আমরা পট্টি বসাই না, গলা পট্টি হাতা পট্টি, তো সেইভাবে কিন্তু এখানে মোহরা পোর্শনে মানে হাতার যে পার্টটা আছে সেখানে আমি এইভাবে হালকা হালকা একটু টান দিচ্ছি, খুব বেশি টানবো না, হালকা হালকা টান দিয়ে পুরোটাতে বসিয়ে যাব। যে কোনো সাইডে বসাতে পারেন, এরকম কোনো ব্যাপার নেই যে এপার ওপারের ব্যাপার নেই, পিছন সাইডে বসানো নিয়ে কথা। এইভাবে আমি পুরোটাতে বসিয়ে যাবো। আর যারা এখনো পর্যন্ত আমার অনলাইন ক্লাসে ভর্তি হননি, মার্চ মাসের 5 তারিখ থেকে নতুন ব্যাচ শুরু হচ্ছে, তো এখনো কি করছেন, ঝটপট ভর্তি হয়ে যান। পুরোটা অনলাইন ক্লাস, এই নাম্বারে কল করে ডিটেলসে জেনে নিতে পারেন। তো এখানে এক্সট্রা যে সুতোগুলো আছে সেগুলোকে কেটে দিলাম। এইবারে দেখুন এখানে কত সহজে কত সুন্দর ইন্টারলকের কাজ করবে। এবারে এটাকে ডবল ফোল্ড করে এইভাবে সেলাই করে দেবো। এবারে অনেকের প্রশ্ন থাকবে, দিদি ভাই এইভাবে যদি করে দিই তাহলে মোটা হয়ে যাবে না? একদমই হবে না। আপনারা করে তো দেখুন, এর ফিনিশিং না আপনার মনে হবে ইন্টারলক মেশিনের দরকারই নেই। এর ফিনিশিং এত ভালো হবে। ওই জন্য বললাম প্রথমেই যে পাতলা কাপড় নেবেন, কিন্তু সুতির কাপড়ই নেবেন। তো এখানে লাইলিন কাপড় নিলে বেশি ভালো হয়, তো আমি লাইলিন কাপড়ে নিয়েছি আর পাতলা কাপড়টাই নিয়েছি। এইভাবে আমি সম্পূর্ণটা বসিয়ে যাব, হালকা হালকা ভাবে দেখুন ডবল ফোল্ড করছি আর আমি সেলাই করে নিচ্ছি। দেখুন আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এখানে এক্সট্রা যে কাপড়টা আছে কেটে দেবো। তো দেখুন সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পরে কত সুন্দর ফিনিশিং হয়েছে, আপনারা নিজেরাই দেখুন। আর এটা সত্যি বলতে খুব ভালো হয়, আপনারা একবার ট্রাই করুন। আপনারা নিজেরাই এসে কমেন্ট করবেন যে দিদি ভাই আমার তো খুবই পছন্দ হয়েছে। একবার অবশ্যই তৈরি করতে হবে। এক সাইডটা দেখুন কত সুন্দর, অপর সাইডটা দেখুন একদম ভালো না। তো এইভাবে আমার যে প্রিন্সেস কাটের মিডিলটা আছে না, সেখানেও আমি করে নেব একদম সেম টু সেম প্রসেস। আর হাতাতেও কিন্তু কোনো প্রবলেম হবে না। তো দেখুন আমি প্রিন্সেস কাটের মিডলের যে পোর্শন এটাও আমি করে নিয়েছি। আর এটা কিন্তু আমার কাস্টমারের একটা বেনারসি শাড়ি করেছি, বুঝতেই পারছেন। এবারে আমি এখানে সাইড ফিটিংসটা দেখিয়ে দেবো। তো তার জন্য দেখুন সোজা সাইডে এইভাবে ধরে নিতে হবে, একটা পার্টের সাথে আর একটা পার্ট সোজা সাইড থেকে সেলাই করে যাব। তাহলে ধারে আর আমাদের কোনো পট্টি বসাতে হবে না, অটোমেটিক এটা কিন্তু আন্ডারগ্রাউন্ড সেলাই হয়ে যাবে। তো এইভাবে দেখুন একদম ধার থেকে এক সুতের মতন গ্যাপিং দিয়ে পুরোটাতে সেলাই করে নেবো। এইভাবে সেলাই হয়ে যাওয়ার পরে এক্সট্রা যে সুতোগুলো আছে সেগুলোকে ভালো করে এখান থেকে কেটে দেবো। তো এইবারে এটাকে আমি উল্টো দিকে নিয়ে যাব, নিয়ে গিয়ে এখান থেকে জাস্ট ফিটিংসটা করে দেবো। দিলেই কিন্তু দেখবেন এইখানে আর কোনো রকমের আমাদের পট্টি বসাতে হচ্ছে না। তো খুব সহজ। কেমন লাগলো অবশ্যই জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর এখানে দেখুন তৈরি হওয়ার পরে কত সুন্দর ফিনিশিং হয়েছে। আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের প্রত্যেকের কমেন্ট করতে আমার খুবই ভালো লাগে। আর আপনারা কমেন্ট করে জানাবেন কোন টপিকে ভিডিও দেখতে চান। আর এই ভিডিওটা যদি একটু ভালো লেগে যায় অবশ্যই লাইক করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন, ইউটিউবে হলে সাবস্ক্রাইব করবেন। তো আজকের জন্য এই পর্যন্ত, টাটা।